একদিন এক মা তার শিশু সন্তানকে দুধ পান করাচ্ছিলেন। এমন সময় তাদের সামনে দিয়ে এক অত্যন্ত শান শওকতপূর্ণ অশ্বারোহী অতিক্রম করল। তার পোশাক এবং বাহন দেখে মা মুগ্ধ হলেন এবং মনে মনে চাইলেন তার ছেলেও যেন এমন প্রভাবশালী হয়। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে এই অশ্বারোহীর মতো না বানিয়ে মৃত্যু দেবেন না। মায়ের এই দোয়া শেষ হতে না হতেই শিশুটি দুধ পান করা ছেড়ে দিল এবং অলৌকিকভাবে কথা বলে উঠল। সে বলল, হে আল্লাহ, আমাকে এর মতো বানাবেন না। এরপর সে পুনরায় দুধ পান করতে শুরু করল। মা তো অবাক। তিনজন ব্যতীত কেউ দোলনায় কথা বলেনি, তাদের মধ্যে এই শিশুটিও একজন। কিছুক্ষণ পর একদল মানুষ এক নারীকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল এবং তাকে নানাভাবে অপমান ও বিদ্রূপ করছিল। লোকেরা নারীটির ওপর চুরি এবং ব্যভিচারের অপবাদ দিচ্ছিল। মা এই দৃশ্য দেখে অত্যন্ত ভয় পেলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে এই মহিলার মতো করবেন না। শিশু সন্তানটি আবারও দুধ পান করা ছেড়ে দিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, হে আল্লাহ, আমাকে এই মহিলার মতোই বানান। মা বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এমনটি কেন বললে? সুন্দর লোকটির মতো হতে চাইলে তুমি না করলে, আর যাকে লোকে গালি দিচ্ছে তার মতো হতে চাইলে কেন? শিশু সন্তানটি তখন উত্তর দিল, মা, আপনি যে জাঁকজমকপূর্ণ অশ্বারোহীকে দেখেছিলেন সে ছিল আসলে একজন অহংকারী ও কাফের, তাই আমি তার মতো হতে চাইনি। আর এই যে নারীটিকে মানুষ চোর ও ব্যভিচারী বলে অপবাদ দিচ্ছে, তিনি আসলে সম্পূর্ণ নিষ্পাপ ও পবিত্রা। তিনি মানুষের অন্যায়ের জবাবে শুধু বলছেন হাসবি আল্লাহ, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট। তাই আমি তার মতো ধৈর্যশীল ও সত্যবাদী হতে চেয়েছি। মানুষের বাহ্যিক অবস্থা দেখে তাকে সফল মনে করা ভুল। আসল সাফল্য নির্ভর করে অন্তরের পবিত্রতা ও ঈমানের ওপর। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সবাই বলি আমিন।